হরে কৃষ্ণ। 18 মার্চ 2023 শনিবার পাপ মোচনী একাদশী ব্রত। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পাপ মোচনী একাদশী ব্রত পালন করতে হবে 18 মার্চ 2023 খ্রিস্টাব্দ শনিবার। তো আজকে আমরা এই পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 127টি স্থানের এই পাপ মোচনী একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো বেশ কিছু স্থানে এই একাদশী ব্রত পালন করতে হবে 17 মার্চ আমেরিকা এবং কানাডাতে। তো যে সকল স্থানে 17 মার্চ ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে আমেরিকা, কানাডা, মেক্সিকো, পেরু, চিলি, কলম্বিয়া, অর্থাৎ শুধুমাত্র উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের এই সকল স্থানে এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করতে হবে 17 মার্চ। এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই এই ব্রত পালন করতে হবে 18 মার্চ 2023 খ্রিস্টাব্দ শনিবারে। তো আপনি অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তো আপনি আপনার পরিবারের সকলকে, আপনার বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারে এবং ভগবানের নির্দেশাবলী পালন করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারে। তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে, একাদশীতে কী কী খাওয়া যাবে, কী কী নিষেধ, একাদশীর সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, সকল বিষয়াবলী আমি আলোচনা করেছিলাম। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি দেখে নেবেন। তবু সংক্ষেপে বলছি, একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পর দিন, এই 3 দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন এবং চা পান, কফি, বিড়ি, সিগারেট প্রভৃতি সকল প্রকার নেশাদ্রব্য বর্জন করবেন। দ্রুতক্রীড়া অর্থাৎ জুয়া খেলা বর্জন করতে হবে, অবৈধ সঙ্গ বর্জন করতে হবে, মিথ্যা কথা, মিথ্যাচার, পরনিন্দা, পরচর্চা প্রভৃতি বর্জন করবেন এবং একাদশীর আগের দিন সকালে ভগবানের চরণে পুষ্প অর্পণ করে একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনি একাদশীর সংকল্প করবেন এবং একাদশীর আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে আপনি দন্তমার্জন করে নেবেন, কারণ ব্রত দিনে দন্তমার্জন নিষেধ। এবং একাদশীর দিনে সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে। কোনো প্রকার রুটি গ্রহণ করা যাবে না, সুজি গ্রহণ করা যাবে না, শ্যামাদানা গ্রহণ করা যাবে না, কাউন গ্রহণ করা যাবে না, হরলিক্স গ্রহণ করা যাবে না, সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে। তো আপনি যদি নির্জলা উপবাস পালন করতে পারেন সেটি সর্বোত্তম ব্রত। যদি আপনি নির্জলা অর্থাৎ কোনো প্রকার জল পর্যন্ত গ্রহণ না করে উপবাস হচ্ছে নির্জলা উপবাস, যদি আপনি নির্জলা উপবাস পালন করতে না পারেন সমস্যা নেই, আপনি প্রতিটি একাদশীতেই ফলমূল গ্রহণ করে আপনি ব্রত পালন করতে পারবেন। একাদশীতে আপনি ফল গ্রহণ করতে পারবেন জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়া সবজি, আলু বাদাম ভুনা, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে চিপস, সবজি বা পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে এবং একাদশীতে 5 ফোড়ন ব্যবহার করা যাবে না। তো এইভাবে আপনি প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তো একাদশীর উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস করা। হরিবাসর তিথি, মাধব তিথি, এদিন ভগবান শ্রী মাধবকে সন্তুষ্ট করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আপনি বেশি বেশি ভগবত সঙ্গ করতে হবে, ভগবানের সেবা করতে হবে। অর্থাৎ আপনি বেশি বেশি হরিনাম জপ করবেন একাদশীতে, ব্রাহ্ম মুহূর্তে সজাতে করে প্রাতঃস্নান করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান করবেন, তুলসী পরিক্রমা করবেন। একাদশী সহ প্রতিদিনই তুলসীতে জলদান করা যাবে। একাদশী, রবিবার সহ প্রতিদিন, বছরের সব দিনই তুলসীতে জলদান করা যাবে, তুলসী পূজা করা যাবে, তুলসী আরতি করা যাবে, তুলসী প্রদক্ষিণ করতে হবে এবং একাদশীর দিন আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। যেমন এই একাদশীতে আপনি পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্যটি আপনি পাঠ করবেন। অর্থাৎ একাদশীতে আপনি বেশি বেশি ভগবানের সেবা করবেন, হরিনাম করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন। এইভাবে আপনি প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। এবং একাদশীর পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি বা যে কোনো পঞ্চ রবিশস্য গ্রহণ করে আপনি পালন করবেন, অর্থাৎ ব্রত সমাপন করবেন। তো একাদশীর পালন মন্ত্র উচ্চারণ করে, মহাপ্রসাদ গ্রহণ মন্ত্র উচ্চারণ করে আপনি একাদশীর পালন করবেন এবং একাদশীর পর দিনও আপনি দুপুরে বা রাতে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন, রুটি প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন। তো একাদশী বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমার ফেসবুক পেজে ইনবক্স করে জানাতে পারেন। তো এখন আমরা পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব। পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচিনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তাঁর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন।
এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর সোয়ারে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দর, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা বলতে লাগলো, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তাঁর 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপপ্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো এই হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য। আমরা দেখতে পেলাম যে পাপমোচনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করার মাধ্যমে আপনি আপনার পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন। এরকম কেউ থাকতে পারেন যে আপনি অবৈধ সঙ্গ করে ফেলেছেন, হ্যাঁ, আপনি যখন মোহিত হয়ে গিয়েছিলেন আপনি অবৈধ সঙ্গ করে ফেলেছিলেন, কিন্তু আপনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন। আপনার হৃদয়ের যেন অনুশোচনা বোধ থাকে এবং আপনি সঠিকভাবে এই ব্রত পালন করুন, বেশি বেশি হরিনাম জপ করুন, হ্যাঁ, ভগবানের সেবায় যুক্ত থাকুন। আর পুনরায় আপনার জীবিত থাকা অবস্থায় পুনরায় অন্য কোনো পাপ কর্মে আপনি লিপ্ত হবেন না, তাহলে ভগবান আপনাকে ক্ষমা করে দেবেন। তো এখন আমরা সারা বিশ্বের 127টি স্থানের এই পাপমোচনী একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 18 মার্চ এবং পরদিন পালন করতে হবে সকাল 6:11 থেকে সকাল 8:40-এর মধ্যে। পশ্চিমবঙ্গ 5:44 থেকে 8:10, দিল্লি 6:27 থেকে 8:10, মুম্বাই 6:43 থেকে 8:10, পুনে 6:40 থেকে 8:10, চেন্নাই সহ তামিলনাড়ু 6:14 থেকে 8:10, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5:52 থেকে 8:10, বিহার 5:54 থেকে 8:10, ঝাড়খণ্ড 5:54 থেকে 8:10, ছত্তিশগড় 6:08 থেকে 8:10, শিলং সহ মেঘালয় 5:28 থেকে 8:10, গৌহাটি সহ আসাম 5:28 থেকে 8:10, মণিপুর 5:20 থেকে 8:10, মিজোরাম 5:23 থেকে 8:10, সিকিম 5:41 থেকে 8:10, বৃন্দাবন 6:25 থেকে 8:10, ব্যাঙ্গালোর সহ কর্ণাটক 6:24 থেকে 8:10, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6:21 থেকে 8:10, আগরতলা সহ ত্রিপুরা 5:30 থেকে 8:10, গুজরাট 6:50 থেকে 8:10, কেরালা 6:30 থেকে 8:10, পাঞ্জাব 6:34 থেকে 8:10, রাজস্থান 6:38 থেকে 8:10, মধ্যপ্রদেশ 6:20 থেকে 8:10, উত্তরপ্রদেশ 6:11 থেকে 8:10, হরিয়ানা 6:31 থেকে 8:10, নাগাল্যান্ড 5:17 থেকে 8:10, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6:02 থেকে 8:10, গোয়া 6:38 থেকে 8:10, অরুণাচল প্রদেশ 5:16 থেকে 8:10, হিমাচল প্রদেশ 6:27 থেকে 8:10, নেপাল 6:14 থেকে 8:25, ভুটান 6:04 থেকে 8:40, শ্রীলঙ্কা 6:11 থেকে 8:10, মায়ানমার 6:11 থেকে 9:10, পাকিস্তান 7:28 থেকে 7:40, মালয়েশিয়া 7:16 থেকে 10:40, সিঙ্গাপুর 7:09 থেকে 10:40, ইন্দোনেশিয়া 5:28 থেকে 9:31, থাইল্যান্ড 6:21 থেকে 9:40,
ভিয়েতনাম 5টা 52 থেকে 9টা 40, জাপান 5টা 53 থেকে 9টা 54, দক্ষিণ কোরিয়া 6টা 35 থেকে 10টা 36, বেইজিং 6টা 20 থেকে 10টা 21, হংকং 6টা 28 থেকে 10টা 30, অস্ট্রেলিয়া 6টা 37 থেকে 10টা 41, নিউজিল্যান্ড 6টা 21 থেকে 10টা 25, অস্ট্রিয়া 6টা 7 থেকে 10টা 9, দুবাই আবুধাবি 6টা 28 থেকে 6টা 40। মাত্র 12 মিনিট সময় রয়েছে পালানোর জন্য দুবাই আবুধাবিতে। সৌদি আরব 6টা 5 থেকে 10টা 6, বাহরাইন 5টা 43 থেকে 9টা 45, কুয়েত 5টা 55 থেকে 9টা 57, কাতার 5টা 40 থেকে 9টা 42, ওমান 6টা 21 থেকে 6টা 40। মাত্র 19 মিনিট সময় রয়েছে পালানোর জন্য ওমানে। লন্ডন 6টা 6 থেকে 10টা 8, ফ্রান্স 6টা 56 থেকে 10টা 58, স্পেন 7টা 20 থেকে 11টা 22, ইটালি 6টা 15 থেকে 10টা 17, জার্মানি 6টা 24 থেকে 10টা 25, ইউক্রেন 6টা 1 থেকে 10টা 2, নেদারল্যান্ড 6টা 44 থেকে 10টা 46, সুইজারল্যান্ড 6টা 32 থেকে 10টা 34, সুইডেন 5টা 51 থেকে 9টা 53, ডেনমার্ক 6টা 27 থেকে 10টা 29, সাইপ্রাস 5টা 52 থেকে 9টা 53, হাঙ্গেরি 5টা 47 থেকে 9টা 49, ক্রোয়েশিয়া 6টা 5 থেকে 10টা 6, রাশিয়া 6টা 5 থেকে 9টা 40, আমেরিকা নিউ ইয়র্কে ব্রত পালন করতে হবে 17 মার্চ এবং পরদিন পালন করতে হবে সকাল 7টা 3 থেকে সকাল 11টা 3 এর মধ্যে। ক্যালিফোর্নিয়া 7টা 4 থেকে 11টা 5, সান ফ্রান্সিসকো 7টা 16 থেকে 11টা 17, ওয়াশিংটন স্টেট 7টা 10 থেকে 11টা 10, ফ্লোরিডা 7টা 32 থেকে 11টা 33, ডালাস শহর টেক্সাস 7টা 33 থেকে 11টা 34, মেক্সিকো 6টা 56 থেকে 10টা 57, পেরু 6টা 4 থেকে 10টা 6, কঙ্গোতে ব্রত পালন করতে হবে 18 মার্চ এবং পরদিন পালন করতে হবে সকাল 6টা 37 থেকে সকাল 10টা 39 এর মধ্যে। ব্রুনেই 6টা 25 থেকে 10টা 28, ব্রাজিল 5টা 31 থেকে 9টা 34, আর্জেন্টিনা 7টা 16 থেকে 11টা 20, চিলিতে ব্রত পালন করতে হবে 17 মার্চ এবং পরদিন পালন করতে হবে সকাল 7টা থেকে সকাল 10টা 51 এর মধ্যে। কলম্বিয়া 6টা 2 থেকে 10টা 4, সাউথ আফ্রিকাতে ব্রত পালন করতে হবে 18 মার্চ এবং পরদিন পালন করতে হবে সকাল 6টা 30 থেকে সকাল 10টা 34 এর মধ্যে। নাইজেরিয়া 6টা 30 থেকে 10টা 32, ইথিওপিয়া 6টা 23 থেকে 10টা 25, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 24 থেকে 8টা 10, আমেরিকার নিউ জার্সিতে ব্রত পালন করতে হবে 17 মার্চ এবং পরদিন পালন করতে হবে সকাল 7টা 4 থেকে 11টা 5 এর মধ্যে। কানেকটিকাট 7টা থেকে 11টা, ওয়াশিংটন ডিসি 7টা 15 থেকে 11টা 16, শিকাগো 6টা 57 থেকে 10টা 58, জর্জিয়া 7টা 38 থেকে 11টা 39, মিশিগান 7টা 49 থেকে 11টা 50, কানাডার মন্ট্রিয়াল 7টা 1 থেকে 11টা 2, টরন্টো 7টা 24 থেকে 11টা 25, অন্টারিও 7টা 48 থেকে 11টা 49, ম্যানিটোবা 7টা 42 থেকে 11টা 43, আলবার্টা 7টা 53 থেকে 11টা 54, ব্রিটিশ কলাম্বিয়া 7টা 37 থেকে 11টা 38, সাসকাচুয়ান 7টা 13 থেকে 11টা 14, জর্ডানের ব্রত পালন করতে হবে 18 মার্চ এবং পরদিন পালন করতে হবে ভোর 5টা 40 থেকে সকাল 9টা 42 এর মধ্যে। লেবানন 5টা 42 থেকে 9টা 43, উগান্ডা 6টা 55 থেকে 10টা 57, মিশর 6টা 2 থেকে 10টা 4, এঙ্গোলা 5টা 52 থেকে 9টা 55, চেক রিপাবলিক 6টা 3 থেকে 10টা 5, পর্তুগাল 6টা 38 থেকে 10টা 40, পোল্যান্ড 549 থেকে 9টা 50, আয়ারল্যান্ড 6টা 36 থেকে 10টা 38, জম্মু কাশ্মীর 6টা 34 থেকে 8টা 10, মালদ্বীপ 6টা 11 থেকে 7টা 37, মাল্টা 6টা 8 থেকে 10টা 9, পশ্চিম আফ্রিকার মালি 6টা 21 থেকে সকাল 10টা 23। তো এই হচ্ছে পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 127টি স্থানের পাপ মোচনী একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনি অবশ্যই নিজের প্রতি একাদশী ব্রত পালন করবেন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই প্রতিটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শব্দ কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।